তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে একটি নতুন ভিডিওতে। আজকে আমরা গুগল ক্রোম ব্রাউজারে কয়েকটি ইউজফুল এক্সটেনশন নিয়ে কথা বলবো। আমরা গুগল ক্রোম ব্রাউজার কম্পিউটার এবং ল্যাপটপে আজকাল 99% ধরে নিচ্ছি ইউজ করে। হ্যাঁ, অন্যান্য অনেক ব্রাউজার আছে যেমন মজিলা ফায়ারফক্স, ব্রেভ, গুগল, মাইক্রোসফট এজ, এছাড়া আরও অন্যান্য অনেক ব্রাউজার রয়েছে যেটা অনেক মানুষই ইউজ করে। বাট যদি পার্সেন্টেজের ক্ষেত্রে দেখি তাহলে গুগল ক্রোম ব্রাউজারই বেশি মানুষজন ইউজ করে। তার কারণ হচ্ছে ইউজফুল অনেক ফিচার এবং গুগলের ভালো সিকিউরিটি সাপোর্ট আর কি গুগল ক্রোমে দেওয়া থাকে। কিন্তু অনেকে রয়েছে যারা গুগল ক্রোমকে ফুললি ইউটিলাইজ করতে পারে না। কিছু ইউজফুল টুলস রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা গুগল ক্রোমের যে কোনো কাজকে আরও দ্রুত এবং সহজে করতে পারি, এবং সেই টুলসগুলোর নামই হচ্ছে ক্রোম এক্সটেনশন। শুধু গুগল ক্রোম ব্রাউজার নয়, যেগুলো ক্রোমিয়াম বেস ব্রাউজার সেগুলোতে সমস্ত ধরনের এক্সটেনশন পাওয়া যায় বিভিন্ন রকমের। কিছু ক্রোমের পাওয়া যায়, কিছু আদার এক্সটেনশনও পাওয়া যায়, কিন্তু গুগল ক্রোম ব্রাউজার বেশি ইউজ করে, এর পপুলারিটি বেশি বলে আমি গুগল ক্রোম বেস, যে ক্রোমিয়াম বেস যে পপুলার কয়েকটি ইউজফুল ক্রোম এক্সটেনশন আমি আজকে তোমাদের বলবো, যেগুলো যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের কাজের গতিবেগ আরও আগের থেকে অনেক বেশি হবে এবং কাজ করতেও অনেক সুবিধা হবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্রোম এক্সটেনশন যেগুলো সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে। তো তার জন্য আমি এখানে 3 ডটে ক্লিক করলাম, একটু নিচে স্ক্রোল দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এখানে ক্রোম ওয়েব স্টোর ওপেন হয়ে যাবে। এরপরে সার্চ এক্সটেনশন অ্যান্ড থিমস, এখানে আমরা যে এক্সটেনশনটা সার্চ করব সেটাই চলে আসবে। তো আজকের ভিডিওতে আমি টোটাল 5টা এক্সটেনশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটার ইউজ আমি সংক্ষেপে দেখাবো, কারণ ফার্স্টলি যদি প্রত্যেকটা টুলের ব্যবহার আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনার দেখতেও কিন্তু বোরিং লাগবে। তার জন্য আমি কিছু কিছু পয়েন্টিং করে দেবো, ব্যবহার কি কাজে ইউজ করবেন এবং কিছু কিছু টুলসের ব্যবহার দেখিয়ে দেবো আর কি। আর বাকি যদি এক্সট্রা কিছু জানতে চান তাহলে সেটা আমাদের যেখানে আমরা ডাউনলোড করবো সেখানে এই বিস্তৃতভাবে লেখা থাকে নিচে। এছাড়াও আপনারা নিজেরাও ইউজ করে কিন্তু ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। তো সবার প্রথমে যে ক্রোম এক্সটেনশনটা রয়েছে আমাদের লিস্টে সেটা হচ্ছে আনহুক। আমি নামটা লিখে দিচ্ছি, এই যে আনহুক। আনহুক প্রথমে যেটা, ঠিক আছে, আনহুক রিমুভ ইউটিউব রেকমেন্ডেশন, এটা আমি ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আনহুক বলে একটা এটা ক্রোম এক্সটেনশন এখানে চলে এলো। এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের ইউটিউবে যে ডিস্ট্রাকশনগুলো আসে, আমরা ধরুন মনে করুন কোনো ক্লাস দেখছি বা কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখছি এবং আমরা চাই যে আমাদের যে রেকমেন্ডেশন বা আদার যে সাজেশন ভিডিও আছে, লাইভ আছে, প্লে লিস্ট আছে, ওয়াচ লেটার, হিস্ট্রি, এগুলো যেন না আসে, কোনো কমেন্ট না আসে ইত্যাদি যদি আমরা কাস্টমাইজ করতে চাই এবং এগুলোকে যদি হাইড করতে চান ডিউরিং কোনো ভিডিও আসার সময়, যেমনটা এখানে দেখতে পাচ্ছি, এখানে ছবিতে সমস্ত সেটিং ইনেবল করা আছে, তারপরে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে, এটা আমি করেও দেখাবো এক্ষুনি, ঠিক আছে। তো এরকম করতে চান যে কোনো আমি ডিস্ট্রাকশন ফ্রি একদম ইউটিউব ওয়াচ করব, তার জন্য কিন্তু এই এক্সটেনশনটা একদম বেস্ট। এবং এছাড়াও এই ওভারভিউতে এখানে ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে। তো এটাকে প্রথমে ইনস্টল করার জন্য অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেবো এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবো। সমস্ত এক্সটেনশন ইনস্টল করার প্রসেস সেম, ঠিক আছে। এবারে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম আনহুক লেখা এলো এবং এখানে কিছু লেখা রয়েছে, এর দোকান নাম এখানে ক্রস করে দেবো, ঠিক আছে, হলো। এরপরে আমরা কি করবো, এই যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে আনহুক লেখা আছে এই যে আমাদের এক্সটেনশনটা এখানে আমরা পিন করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে পিন হয়ে যাবে, হলো। এবারে আমি ইউটিউবটা ওপেন করছি, ঠিক আছে, ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউবটা ওপেন করার পর আমি আমার ইউটিউব চ্যানেলটিকে সার্চ করে নিচ্ছি, ঠিক আছে। আমি আমার ইউটিউব চ্যানেলটিকে সার্চ করলাম এবং এখানে আমি আমার ইউটিউবেরই কোনো একটা ভিডিও প্লে করছি, ঠিক আছে। সাপোজ এই ভিডিওটা আমি প্লে করলাম, ঠিক আছে। এবার প্লে করার সময় এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডিস্ট্রাকশন নেই, এটা কিন্তু অটোমেটিক ডিফল্টে করা আছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, আনহুকে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিফল্ট যে সেটিং এগুলো কিন্তু করা আছে। এবারে আমি যদি মনে করুন এখান থেকে যে প্লে লিস্টটা যদি আমি দেখাতে চাই, মানে এটা এখন অন আছে, মানে হাইড প্লে লিস্ট এটা অন আছে, ইনেবল আছে, তার জন্য এখানে প্লে লিস্টগুলো দেখাচ্ছে না। বাট যখনই আমি এটাকে ডিসেবল করে দেবো তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের যে প্লে লিস্টগুলো সেগুলো কিন্তু এখানে দেখানো শুরু করে দিবে, ঠিক আছে। সাইডে যে প্লে লিস্ট এই দেখতে পাচ্ছেন, এখানে যদি চলে আসি এই যে প্লে লিস্ট এগুলো কিন্তু এখানে দেখানো শুরু করে দেবে, ঠিক আছে। এছাড়াও যদি এবারে আমি
হাইড হোম ফিড এটাকে যদি আমি ডিসেবল করে দিই, এগুলো আমি এখন ডিসেবল করে দিই, দেখতে পাচ্ছেন হাইড রেকমেন্ডেশন এটা অন করছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেকমেন্ডেশনগুলো ডিসেবল হয়ে গেলো বা হাইড হয়ে গেলো। যেমনি আমি এটাকে অফ করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন আবার এখানে রেকমেন্ডেশনগুলো চলে এলো। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা আরও অন্যান্য যেমন কমেন্ট যদি হাইড করতে চান তাহলে এখানে কমেন্ট হাইড করতে পারেন, আর যদি বন্ধ করতে চান তাহলে এখানে কমেন্ট আবার খুলে গেল। মানে নিজের মতো যে জিনিসটাকে ইনেবল করবেন সেগুলো হাইড হয়ে যাবে, এবং যেগুলোকে বন্ধ করে দিবেন সেগুলো যেমনকার নর্মাল সেগুলো সেরকম থাকবে। তো খুবই একটা ভালো এক্সটেনশন যদি আপনারা স্টুডেন্ট হন বা কোনো অফিসিয়াল কাজ করেন বেশি, যেখানে কোনো ভিডিওকে ভালো করে দেখতে হয়, তো সেক্ষেত্রে আর কি এই এক্সটেনশনটা বলবো অবশ্যই আপনি আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে গুগল ক্রোমে এই এক্সটেনশনটা ইনস্টল করবেন অবশ্যই। এবারে চলে আসি আমাদের সেকেন্ড এক্সটেনশনে। সেকেন্ড যে এক্সটেনশন যেটা রয়েছে সেটার নাম হচ্ছে এনহ্যান্সার ফর ইউটিউব। আমি লিখে দিচ্ছি এনহ্যান্সার ফর ইউটিউব, এটা ক্লিক করব। এটা খুবই একটা ইউজফুল টুল, যেটা যদি আপনার ক্রোমে ইনস্টল করে নেন এবং যদি ইউটিউব দেখেন, তাহলে ইউটিউব দেখার সময় এখানে অনেকগুলো এক্সট্রা ফিচার আনলক হয়ে যাবে। দেখাচ্ছি আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, তাহলে এটা এবারে ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে এনহ্যান্সার ফর ইউটিউব গট ইট করলাম, এখানে আমরা এটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, এবং এটাকে পিন করে দেবো। ঠিক আছে, এখানে গিয়ে এটাকে পিন করে দেবো। ঠিক আছে, পিন হয়ে গেল। এবারে আমি আবার একটা কোনো ভিডিও ওপেন করছি। ঠিক আছে, এটাকে ভিডিওটাকে ওপেন করলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের এখানে আমি ভিডিওটা ওপেন করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা অনেকগুলো ফিচার আমার ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখানে আমার এক্সট্রা অনেক ফিচার ওপেন হয়ে গেল। অপশানে যদি ক্লিক করি, এখানে আরও অনেক এক্সট্রা ফিচার রয়েছে, যেমন অ্যাপিয়ারেন্স আছে। এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো এক্সট্রা অনেক হাই লেভেল কাস্টমাইজ করতে পারেন। পপ আপ প্লেয়ারের কাস্টমাইজ পাবেন, প্লেব্যাক কাস্টমাইজ পাবেন, ভলিউমের কাস্টমাইজ পাবেন, মিউজিক, কিবোর্ড শর্টকাট, ব্যাকআপ, অনেক মানে বিভিন্ন রকম কাস্টমাইজেশন পাবেন। ঠিক আছে, আমি ডিফল্ট যে সেটিংগুলো আছে ওগুলো একটু করে দেখাই। যেমন ধরুন বুস্ট ভলিউম, মানে যদি এই সাউন্ডটা ভিডিওর যে সাউন্ডটা সেটা যদি বুস্ট করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করবো, তাহলে এখানে ভলিউমটা বুস্ট হয়ে গেল। মানে ইউটিউবের যে 100% ভলিউম তার থেকেও বেশি সাউন্ড এখানে প্রডিউস করবে। ঠিক আছে, এটাকে ক্লিক করলে ডিসেবল করলাম। এবারে মনে করুন এটাকে আমি পপ আপ প্লেয়ারে করবো, তাহলে আমি এখানে ক্লিক করলাম পপ আপ প্লেয়ার, তাহলে এখানে পপ আপ প্লেয়ারে কিন্তু এটা সকলকে ওপেন জানাই হয়ে স্বাগতম। গেল। আজকে একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সের তাহলে এখানে পপ আপ প্লেয়ারে ওপেন হয়ে গেল। এটা কি সুবিধা না, আপনি যেখানে খুশি একটা অন্য কাজ করতে করতে, মনে করুন এখানে আপনি ওয়ার্ড করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা আপনি ভিডিও দেখতে দেখতে কিন্তু কোনো কাজ শিখতে বা দেখতে পারবেন। ঠিক আছে, খুবই ইউজফুল টুল। এছাড়া আরও এক্সট্রা অনেক টুল রয়েছে, যেমন স্পিড আছে, স্পিড 1x আছে। তো 1xটাকে আপনি চাইলে ইনক্রিজও করতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে স্পিড যেটা, এটা 1x আছে, এটাকে চাইলে বাড়াতেও পারেন। এবার স্ক্রিনশট। ঠিক আছে, এখানে স্ক্রিনশট একটা টুল রয়েছে, যদি কি স্ক্রিনশট নিতে চান কোনো ভিডিওর কোনো পার্ট, তাহলে দেখতে পাবেন এখানে স্ক্রিনশট হয়ে গেল। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাকে ওপেন করে দেখাই। এটাকে ওপেন করে দেখাচ্ছি, দেখুন ভিডিওটা কিন্তু এই যে ছবিটা আমি ওপেন করেছিলাম সেখানে স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নিল। ঠিক আছে, তো এরকম এক্সট্রা আরও অনেক টুল রয়েছে, ভিডিও ফিল্টার আছে। এবার এখানে ব্রাইটনেস বাড়াতে পারবেন, আচ্ছা ব্লার করতে পারবেন, আচ্ছা গ্রে স্কেল অ্যাডজাস্ট করতে পারবেন। এরকম আরো অন্যান্য অনেক ইয়ে রয়েছে। এবার রিসেট করলে এটা আবার আগের মতো চলে আসবে। সকলকে জানাই ঠিক আছে, তাহলে এইটা খুবই একটা ইউজফুল টুল, যেটা বলবো যদি আপনারা ইউটিউব ভিডিও দেখার সময় অনেক কিছু কাস্টমাইজ করতে চান, অনেক সেটিং রিমুভ করতে চান, এবং একটা অল ইন ওয়ান টুল যদি ইউজ করতে চান, তাহলে বলবো এই যে এক্সটেনশনটা একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট। চলে আসি লিস্টের তৃতীয় এক্সটেনশনে। থার্ড যে এক্সটেনশন তার নাম হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ। আমি লিখে দিচ্ছি প্রিন্ট ফ্রেন্ডলি। এই যে প্রথমে প্রিন্ট ফ্রেন্ডলি, প্রিন্ট ক্লিন পেজেস সেভ অ্যাজ পিডিএফ, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। ঠিক আছে, এটা ইনস্টল হচ্ছে, এখানে ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, আমি এটা ক্লোজ করলাম। ঠিক আছে, এখানে আমি গিয়ে এটাকে পিন করে দিলাম। এবারে আমি একটা উইকিপিডিয়া ওপেন করছি, আমি বলে দিচ্ছি কিভাবে এটা ইউজ করবেন। উইকিপিডিয়াটা ওপেন করলাম। তাহলে মনে করুন এই পেজটা আমি এখানে এনেছি। ঠিক আছে, উইকিপিডিয়া থেকে একটা নর্মাল আমি র্যান্ডামলি একটা পেজ নিয়েছি। এবারে এটার কাজ কি দেখুন, আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাবেন এটা কিন্তু মেনলি স্ক্রিনশট নেওয়ার জন্য এই টুলটা। যদি কোনো পেজের স্ক্রিনশট নিতে চান তাহলে কিন্তু এই
টুলটা বেস্ট। এরপরে মনে করুন অনেক সময় কি হয় যে আমরা যে কোনো একটা পেজ রয়েছে, পেজে আমরা মনে করুন পেজটা আমি ফুল ওয়েব পেজটা একটা স্ক্রিনশট নেবো, ঠিক আছে। এবার স্ক্রিনশট নেওয়ার সময় কি হয়, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম অ্যাড যে চলে, সেই অ্যাডগুলো কিন্তু আমাদের এখানে চলে আসে, ঠিক আছে, যেগুলো স্ক্রিনশট নেওয়ার সময় অ্যাডগুলো কিন্তু পেজের মধ্যেই চলে আসে। সেটা যাতে না হয় তার জন্য প্রথম অপশানটি দিয়েছি যে রিমুভ অ্যাডস অ্যান্ড নেভিগেশন ফ্রম ওয়েব পেজেস। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি ওকে করলাম, এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এলো কোন পার্টটা আমরা ডিলিট করতে চান। এখানে যদি ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। মানে এখানে যদি কোনো অ্যাড দেখতে পান সেখানে কিন্তু এটা ডিলিট করা যাবে, ঠিক আছে। তাহলে এইরকম হচ্ছে জিনিসটা। যদি সে পিডিএফ আকারে সেভ করে দেয়, পিডিএফ ক্লিক করলাম, তাহলে এখানে পিডিএফটা আমাদের ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তাহলে একটু ওয়েট করবো, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ক্লোজ করব, তো পিডিএফ আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। এছাড়াও আমাদের যে আরো দুটো অপশন রয়েছে, ফুল পেজ স্ক্রিনশট। যদি পুরো পেজটা স্ক্রিনশট নিতে চান তাহলে এটাও নিতে পারবেন। যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে প্রিন্ট করতে পারবেন। পেজ হিসাবে প্রিন্ট করতে হবে, কি পেজ, কোন সাইজে পেজে প্রিন্ট করবো, কটা পেজ প্রিন্ট করবো, যেমন নর্মালি আমি প্রিন্ট করি সেটা কিন্তু এখানে ইজিলি করতে পারবেন, ঠিক আছে। মানে অনেকে কি করে, মানে ওয়েব পেজে অনেক কিছু নোটস থাকে যেগুলো আর কি কালেক্ট করতে হবে, A4 পেজে প্রিন্ট করতে হবে, তো তাদের জন্য কিন্তু বেস্ট একটা এক্সটেনশন, স্টুডেন্টদের জন্য বেস্ট একদম, যারা ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম ডকুমেন্টস, মানে ডকুমেন্টসের যে তথ্য সেগুলো সংগ্রহ করে বিভিন্ন রকম ডিটেলস কালেক্ট করেন রিসার্চের জন্য, তাদের জন্য আর কি, যারা স্ক্রিনশট তুলে একদম প্রিন্ট বার করে এটাকে ইজিলি কিন্তু ইউজ করতে পারবে, ঠিক আছে। তো স্টুডেন্টদের জন্য একদম বেস্ট একটা এক্সটেনশন, অবশ্যই ট্রাই করবে। এরপরে চলে আসি আমাদের ভিডিওর ফোর্থ যে এক্সটেনশন, সেখানে চলে আসছে 4 নম্বরে যে এক্সটেনশনটা রয়েছে সেটা হচ্ছে ভলিউম মাস্টার। আচ্ছা, ভলিউম মাস্টার লিখে সার্চ করে দিচ্ছি, এই যে ভলিউম মাস্টার, এখানে ক্লিক করলাম। এবার আমি অ্যাড টু ক্রোম করে নিচ্ছি, সেম একই অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আচ্ছা, এবারে এটাকে পিন করব, ভলিউম মাস্টার এখানে পিন করলাম। এটাকে যদি ক্লিক করি তাহলে আমি কোনো ভিডিও দেখাচ্ছি না, সাউন্ডটা আমি কথা বলছি এর জন্য সাউন্ড এক্সট্রা অনেক বেড়ে যাবে, আপনাদের কানে লাগতে পারে, এই জন্য আমি শোনাবো না কোনো ভিডিও প্লে করে। অ্যাকচুয়ালি কি ইউজটা সেটা আমি বলে দিচ্ছি, যে এটার সাহায্যে যে কোনো ইউটিউব ভিডিওর আর কি ভলিউম, বা যে কোনো ইউটিউব কেন, যে কোনো ওয়েবসাইটে যেখানে ভিডিও থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা আদার প্ল্যাটফর্মে যদি যে কোনো ভিডিও থাকবে সেগুলোর ভলিউমটা যদি আপনাদের কম মনে হয় তাহলে আপনি কিন্তু এটাকে ইনক্রিজ করতে পারবেন ডিফল্টলি, ঠিক আছে। আর যদি ভলিউম বুস্ট করতে চান এখানে ভলিউম বুস্ট হবে, যদি বেস বুস্ট করতে চান তাহলে বেস বুস্ট করতে পারবেন, যেটা ইচ্ছে করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু 100% ওয়ার্ক করে, বাট আমি এখন প্লে করে দেখাচ্ছি না, অ্যাজ বিকজ যাতে আমাদের কানে লাগতে পারে, সাউন্ডের প্রবলেম হতে পারে, ঠিক আছে, তার জন্য আমি এটাকে শোনাচ্ছি না। বাট আপনি এটা ইউজ করে দেখবেন, যদি আমাদের ল্যাপটপ, মেনলি যারা এটা ল্যাপটপ ইউজ করে, ল্যাপটপের স্পিকারগুলো এমনিতে খুব কম ওয়াটের থাকে, যাতে শুনতে অসুবিধা হয়, একটু ফ্যান ট্যান চললে আমাদের কোনো ভিডিও দেখলে বা গান চলেছে কিন্তু, বা সিনেমা দেখলে আমাদের পরিষ্কার কিন্তু সেটা শোনা যায় না, তখন আপনি এই টুলটা ইউজ করবে, আপনি কিন্তু ভলিউম, বেস, এগুলো কিন্তু ভয়েস, এগুলো কিন্তু বুস্ট করতে পারবেন, ঠিক আছে, মানে সাউন্ডটা আরো ইনক্রিজ হতে পারেন, ঠিক আছে। বাট যেটা ডিফারেন্স সেটা কিন্তু 10 to 20%, খুব যেটা বুস্ট হয়ে যাবে তা নয়, 10 থেকে 20% বুস্ট হবে। এবং যেটা আমি ইউটিউব ইনহ্যান্সার যে টুলটা বললাম ওখানেও এই ফিচারটা রয়েছে, বাট এত কাস্টমাইজ করা যায় না বা এতটা বাড়ানো যায় না, যেটা আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ভয়েস করতে চাইলে ভয়েস বুস্ট করতে পারেন, বেস বুস্ট করতে চাইলে বেস বুস্ট করতে পারেন, এত কাস্টমাইজ নেই, জাস্ট শুধু ওয়ান ক্লিক করে ওটা বুস্ট হয়ে যায়, বাট এটা আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা স্পেসিফিক্যালি ল্যাপটপ ইউজারদের জন্য, বা কম্পিউটারের যে স্পিকার থাকে স্পিকারের সাউন্ড যদি আরেকটু ইনক্রিজ করে শুনতে চান অবশ্যই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার চলে আসি লিস্টের এবং এই ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনাল 5 নম্বর ক্রোম এক্সটেনশনের দিকে। ফাইনাল যে এক্সটেনশনটা সেটা হচ্ছে পেনটি, আমি লিখে দিচ্ছি পেন টুল বাই পেনটি, বিরাট ইউজফুল এক্সটেনশন। আমি ভিডিওতে আমি নিজে দেখলাম যে মেনলি স্টুডেন্টদের জন্য এই এক্সটেনশনগুলো বেশি ইউজফুল, যেমন আনহুক বলুন, তারপরে প্রিন্ট ফ্রেন্ডলি বলুন, এনহ্যান্সার ইউটিউব বলুন, ভলিউম মাস্টার বলুন, এগুলো প্রত্যেকটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই ফ্রেন্ডলি, কারণ স্টুডেন্টরা বেশি ইউটিউব লেকচার দেখে, ক্লাস দেখে, আবার কলেজ স্টুডেন্টরা মুভিজ ওয়াচ করে, তো তাদের জন্য এই টুলটা কিন্তু একদম বেস্ট, ঠিক আছে। ওই যতগুলো 5টা টুল বলছি এবং লাস্ট টুলটাও কিন্তু একদম ইউজফুল। দেখিয়ে দিচ্ছি এটা কি ইউজ, আমি অ্যাড করে নিচ্ছি এক্সটেনশনটাকে,
ঠিক আছে, এক্সটেনশন অ্যাড করে নিলাম। ওকে, এবং এটাকে পিন করে নিচ্ছি। হুম, এটা দেখেই বুঝতে পারছেন, তা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এর একবার উইকিপিডিয়াটা ওপেন করছি। ঠিক আছে, উইকিপিডিয়া ওপেন করলাম, একটা যে কোনো পেজ নিয়ে নিচ্ছি। ওকে। হুম, এবারে মনে করুন আপনি কোনো একটা জায়গাতে হাইলাইট করবেন, ঠিক আছে, হাইলাইট করবেন। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ইউজফুল টুল। যেমন এখানে আমি সার্কেল ড্র করব বা একটা ট্রায়াঙ্গুল ড্র করবো, তো এখানে ক্লিক করে এখানে ড্র করলাম। ঠিক আছে, এবং যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে আমি স্ক্রিনশট নিতে পারবো, যে এই প্রিন্ট ফ্রেন্ডলি টুলটা ইউজ করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরও এক্সট্রা অনেক ফিচার আছে। এবার যদি রিসেট করতে চান রিসেট হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো ইমোজি ড্র করতে চান, যদি ইমোজি নিতে চান তাহলে এখানে ইমোজি ড্র করতে পারবেন। যদি কিছু লিখতে চান তাহলে এখানে আপনি লিখতে পারবেন, যেমন আমি লিখছি হ্যালো। ঠিক আছে, তাহলে এটা আমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এই যে হ্যালো লেখাটা এখানে লিখে দিলাম হ্যালো। ঠিক আছে, আর আরও এক্সট্রা অনেক কিছু লিখতে পারবেন। আম, এখানে লিখলাম যেমন ওয়েলকাম। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন যা খুশি। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন এখানে এটা স্ক্রিনশট নেওয়ার অপশানে রয়েছে। ঠিক আছে, স্ক্রিনশট হয়ে গেলে ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারেন। ওকে, তাহলে আরও এক্সট্রা টুল রয়েছে, যেমন মার্কিং টুল রয়েছে, এখানে মার্কার হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, আর এছাড়া এখানে একটা লাইন অ্যারো ড্র করতে পারবেন। কোনো একটা জায়গায় যদি অ্যালো ড্র করতে চান ইজিলি করতে পারবেন। কোনো জায়গায় যদি ব্লার করতে চান ব্লার করতে পারবেন। এক্সট্রা অনেক ফিচার রয়েছে এখানে, যেমন আপনাদের ডেনসিটিতে, যেটা যে কোনো জিনিসের ডেনসিটি এখানে, মানে যে লাইনের কালার, মানে লাইনের ডেপথ, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো টেক্সটের সাইজ বাড়াচড়া করতে চান, যদি রেড কালার করতে চান। ঠিক আছে, এগুলো এক্সট্রা অনেক আছে। আপনি যখন আমি এখানে রেড কালার করলাম তো এখানে রেড কালার হয়ে গেল। আরও অনেক টুল আছে, এবং রিসেট করতে গেলে রিসেট হয়ে গেল। ইউজফুল টুল, মানে যদি কোনো পেজে স্ক্রিনশট নিতে চান, সেখানে যদি আপনি কিছু হাইলাইট করে লিখে দিতে চান যে এই পেজটার এই অংশটা এই কাজের জন্য, এই টাইপ করে লিখে দিলেন, হাইলাইট করে দিলেন, বা বক্স করে দিলেন, সার্কেল করে দিলেন, ট্রায়াঙ্গেল করে দিলেন, নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এটাও কিন্তু স্টুডেন্টদের জন্য বেস্ট একটা এক্সটেনশন টুল, অবশ্যই ইউজ করবে। তো এই ছিল আজকের ভিডিওতে টপ 5 এক্সটেনশন টুলস, যেটা আমি ডেফিনেটলি বলতে পারি যদি তোমরা ইউজ করো অবশ্যই আগের থেকে তোমরা অনেক সুবিধা পাবে। অনেক ইউজফুল টুল, আমি অনেক কষ্ট করে ফাইন্ড করেছি, রিসার্চ করে স্টুডেন্টদের জন্য মেনলি টুলগুলো। বাকি অফিস ইউজাররা কিন্তু বা যে কেউ এগুলো ইউজ করতে পারে যারা এরকম কাজ করে থাকে। মেনলি কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্টদের জন্য মেনলি এই টুলগুলো আমি খুঁজেছি। তো বেশ, আজকে পর্যন্ত এত দূরই। যদি ভিডিওটা আজকে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও কিন্তু এই এক্সটেনশনগুলো ইউজ করে উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে এরকম আরেকটি নতুন কম্পিউটার রিলেটেড ইউজফুল টিপস এবং ট্রিক্স একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।